হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় সমাধান করে দিব। তাহলে প্রথমে দেখো 1 নাম্বার অঙ্ক, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব? উত্তর হবে সহায়তা করব। আমরা কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব? ধরে তুলব। গ নাম্বার উত্তর হবে। এরপর শূন্যস্থান, বিভিন্ন নৃগোষ্ঠী মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। দন্তাস্য ম রিকার মি দয় ধ সমৃদ্ধ করেছে। আমরা একে অন্যকে সহায়তা করব। সকল পেশার প্রতি সম্মান দেখাবো। পরিবারের ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার রয়েছে। সকলে একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। তারপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এখানে লিখেছি একসঙ্গে। সংক্ষিপ্ত প্রশ্ন কি? বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? লিখবে বাসার কাজ সবাই মিলেমিশে করলে সহজ হয়। এখানে উত্তর হবে সবাই মিলেমিশে। ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত? ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান ব্যবহার করা উচিত। এটা লিখবে সমান ব্যবহার। তারপরে কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? এইবার আসি বর্ণনামূলক প্রশ্নে, কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। তাহলে সম্প্রীতি মানে কি? সবাই একসাথে মিলেমিশে থাকবে, এটাকে সম্প্রীতি বলে। 1 নম্বরের উত্তর কোথায় পাবে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে 1 নম্বরের উত্তর পাবে 14 পৃষ্ঠায়। 14 পৃষ্ঠায় 1 নম্বরের উত্তর আছে। সমাজে লিখবে যে সমাজে অনেক পরিবার মিলেমিশে বসবাস করে। এই পরিবারগুলো বিভিন্ন ধর্মের ও গোত্রের। আমাদের দেশে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, সাঁওতাল প্রভৃতি নৃগোষ্ঠী মানুষের বসবাস রয়েছে। তারা দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। তাহলে একটুক লিখবে, লিখে তারপর কি লিখে দিবে? এটা লিখার পরে লিখে দিবে যে এভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে। মানে সব জাতির মানুষের সাথে একসাথে মিলেমিশে থাকলে আমাদের সম্প্রীতি গড়ে ওঠে। বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমরা কীরূপ ব্যবহার করব? তাহলে এটা কোথায় পাবো? এটা আমি দেখিয়ে দিচ্ছি কত পৃষ্ঠায় পাবে। এটা আমরা 14 পৃষ্ঠায় আসবো। 14 পৃষ্ঠায় এসে এইখান থেকে এতটুকু লিখব। তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর সাথে কেমন ব্যবহার করব, এখান থেকে এইটুকু লিখে দিবে। তোমরা এখন বড় ক্লাসে উঠেছ, তাই একটু প্রশ্নটা বড় হবে। লিখবে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যদের বিশেষ কাজে সহায়তা করব। শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটূক্তি করব না। এখান থেকে এতটুকু শিখবে 2 নম্বরের জন্য। তারপরে এটা আমাদের প্রশ্ন হয়ে যাবে। এরপরে দেখো আমাদের 1 নাম্বার উত্তর, 2 নাম্বারের উত্তর আমি দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বারের উত্তর কোথায় আছে? এই যে 20 পৃষ্ঠায় আছে, 14 পৃষ্ঠায় আছে 1 নাম্বারের উত্তর। এইখান থেকে এতটুকু পর্যন্ত 1 নাম্বারের উত্তর। 2 নাম্বারের উত্তর হচ্ছে এখান থেকে এতটুকু পর্যন্ত 2 নাম্বারের উত্তর। তোমরা একটু সাজিয়ে নিবে, প্রশ্নের সাথে উত্তরটা সাজিয়ে নিবে। তাহলে তোমাদের এই উত্তরগুলো সমাধান করে দিয়েছি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।